মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ব্লগে। আজকে অনেক ভোর ভোর উঠে গেছি, কোকিলের ডাক শুনতেই পাচ্ছেন। সকাল সকাল কোথায় চলছি সবাইকে দেখিয়ে দাও, কোথায় কোথায় যাচ্ছি। কোলাঘাট। সকাল সকাল যাচ্ছি আমরা কোথায়? মন্দারমণি। সকাল সকাল আমরা মন্দারমণি যাচ্ছি। তো দেখতে থাকো রাস্তায় কি কি পড়ে, কম খরচে কোথায় খাওয়া দাওয়া যায়, কি করা যায়, আমরা সারাদিন কি করবো, একদিনের জন্য যাচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। ওরা সবাই বেরোচ্ছে, ওরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো বাবু দিকে আমার সঙ্গে আমার পাখিটাও যাচ্ছে, ওকে ছাড়া তো যেতে পারবো না। বাবু দেখে দাও। ভেরি গুড। অলমোস্ট কোলাঘাট পৌঁছে গেছি। আজাদিন ধাবাটা ওখানে আছে, দেখবো কেমন খাওয়া দাওয়া আছে। তো খেয়ে চলো দেখি ভেতরে কি কি পাওয়া যায়। আজাদিন ধাবায় আমরা ঢুকছি। অলমোস্ট সবার গাড়ি পার্ক আছে এখানে। আমাদের চা দিয়ে শুরু, ফার্স্ট মর্নিং উইথ টি, নহলে আমাদের দিন শুরু হবে না। সিপ মেরে বলছি কেমন। তো সুন্দর চাটা, দারুণ খেতে, ফাটাফাটি লাগছে। এখানে আলু পরোটাটা একটু অদ্ভুত রঙের, মানে রুটি রুটি টাইপের খেতে, তন্দুরি টাইপ অফ। হ্যাঁ, এটা আলু পরোটাটা ঠিক অন্যরকম লাগছে। আমাদের টোটাল গ্রুপের সবাই, স্যার, আরব, সবাই আমরা দাঁড়িয়ে পড়ছি ফটো সেশনের জন্য। এখনো আজাদিন দিয়ে আছি। হচ্ছে কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করছি। তো আর বেশিক্ষণ বাকি নেই, আরো 2 ঘন্টার মতো বাকি আছে। সামনেটা দেখো, আমি ড্রাইভ করছি, তো আমার দিদি পুরো ভিডিওটা করছে। দারুণ লাগছে, হালকা হালকা রোদ, মেঠো মেঠো রোদ উঠেছে। সঙ্গে আমরা যাচ্ছি অন দ্য ওয়ে টু কোথায়? মন্দারমণি। মন্দারমণি, চলো। তো ডাব খেতেই হবে বল। একদম ডাব ছাড়া দীঘা মন্দারমণি ঘোরা হচ্ছে অনস্বীকার্য, এটা ছাড়া হতেই পারে না। তো কত করে খাচ্ছিস ডাব? 40 টাকা করে বললো শাঁসালাটা। আচ্ছা, শাঁসালাটা। শাঁসালাটা খেতেই ভালোবাসি, উইদাউট শাঁসটা পছন্দ হয় না খুব একটা। আচ্ছা ঠিক আছে, বাকি ডাবটা কাটিয়ে কি শাঁসটা খাওয়াবে? তো ভালোই তো, মোটা জল ফল শাঁসটা আছে। ভালোই আছে। ডাকো মাসিকে, ডাকো। তোমার নাম কি? ঝর্ণা জানা। কত করে দিচ্ছ ডাব? 40-এর আছে, 50-এর আছে। শাঁসালা দিচ্ছ 40-এ? ভালো হলে আবার সবাই আসবে। আচ্ছা ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ শ্বাসটা কি মোটা। ও ওখানে অলরেডি ডাব খেয়েছে, আবার এখানেও খাচ্ছে। কি রে, আমাদের দিবি না? একদম দেবো। তো তুই তো কামড়ে খেয়ে নিলি। তুই ভাগটা নিয়ে নে। তো আমরা অলরেডি চাউল খোলায় ঢুকে গেলাম। এবার যাচ্ছি আমাদের রিসর্টের নামটা কি জানো? সিস্টার রিসর্ট এন্ড স্পা। তো ওয়েলকাম টু মন্দারমণি। তো মন্দারমণি আমরা প্রায় অলমোস্ট আমাদের রিসর্টের বেশি দূর নেই, আর 27 মিনিট বাকি আছে। তো এই রাস্তাটা এলেই বল মনে পড়ে মন্দারমণির রোডটা। তো এখনো সে আগেও দেখেছি জল, এখন অনেক জলটা কমে গেছে, বাট জল আছে। এই দেখুন এখানে সব বর্মন কাঁকড়ার আড়ত, সব কাঁকড়ার আড়ত পাওয়া যায়, মানে এখানে সব কাঁকড়া পাওয়া যায়, চিংড়ি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ফুলটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতেই পাচ্ছেন গার্ডেন, সামনে বাচ্চাদের একটু অ্যারেঞ্জমেন্ট করেছে খেলার, সামনে সুইমিং পুল আছে, সবাই স্নান করতে নেমে গেছে অলরেডি। আমিও নামবো তাড়াতাড়ি, এক্সাইটমেন্ট লাগছে। দেখতেই পাচ্ছেন সিস্টার স্পা রিসর্ট। আমরা ভেতরে ঢুকছি, গাড়িটা ওখানে পার্কিং করে দিলাম। সবাই এখন যাচ্ছে, অনেকটা জার্নি করে এসেছি। এটা হচ্ছে রুম, খুব সুন্দর রুম দিয়েছে, মোটামুটি ভালোই।
চলে এসেছি সি বিচে। এখানে গাড়ির সমস্ত ইয়ে আছে। আমি ভাবছি ওই গাড়িটা চড়বো, ওইখানে একটা আছে গাড়ি, তো ইচ্ছা করছে দিদিকে নিয়ে চড়বো। এখানে এখন অনেক কিছু এসে গেছে মন্দারমণিতে, আগে যেটা ছিল না। আমার ছেলে কাঁকড়া দেখেছে তাই আমাকে ডাকছে। এটা আমাদের হোটেল। তো অলমোস্ট সমুদ্রের কাছে আমরা চলে এসেছি। দেখো ঠিক এখন সানসেট হয়ে গেছে, হবে হবে করছে, খুব সুন্দর লাগছে ওয়েদার। একটু ভাবছি, তুমি কি জলে পা দেবে? হ্যাঁ নিশ্চয়ই দেবে, আমার সঙ্গে যাবে। করেছি, রেডি। চলে এলাম আজকে সমুদ্রের ধারে মন্দারমণিতে। ঠিক আমাদের রিসর্টটা ওদিকে, আর ঠিক সমুদ্রের ধারটা এদিকে। খুব ভালো লাগছে, মজা লাগছে। সানসেট হচ্ছে অলমোস্ট, আর বেশ ভালো লাগছে। বেশ ওয়েদারটা ভালো, কি সুন্দর, বেশ চতুর্দিকটা একদম জলে ভরা। কিন্তু দেখো আমার ওদিকটা একবার দেখিয়ে দাও। দেখো সমুদ্রটা দেখেছো কীরকম আস্তে 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 এগোচ্ছে, পেছোচ্ছে। এটাও আমাদের লাইফ, আস্তে আস্তে এগোয় আর পেছোয়, তাই না? এটা লিখেছি, ভালো লাগে লিখতে। দুষ্টুমি করছে আমার ছেলেটা, প্রচণ্ড দুষ্টু, বাঁদরের মতো দেখতে। গাইস দেখতে পাচ্ছ, এটা একটা স্টার ফিশ পেয়েছি, সব জীবন্ত। আমার ছেলে সব জলের মধ্যে দিয়ে আসছে খুব সুন্দর করে। ওকে রেস্কিউ করে দিয়ে এসো, যাও। ও তুমি এটা স্টারফিশ রেস্কিউ করেছো? বাহ, দিয়ে এসো দিয়ে এসো দিয়ে এসো। সন্ধে হয়ে যাচ্ছে, 6টা বেজে যাচ্ছে। মন্দারমণির আরেকটা ঐতিহ্য আমি দেখলাম, এখন বেশ টোটো সমুদ্রের সি বিচের ওপর দিয়ে যাচ্ছে। মানে আপনাদের কোনো অসুবিধা হবে না, মার্কেট যদি যেতে হয় আর রাস্তার মাঝখানে যেতে হবে না, একেবারে সি বিচের মধ্যে থেকে অটো পাবেন। মানে ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি বালির মধ্যে, এখান থেকে অটো, দেখুন ওইদিকে একটা অটো আসছে, লাইট জ্বলছে। তো আমরা টোটোয় উঠে পড়েছি, এখন মার্কেটের পথে যাচ্ছি। দেখুন রাত্রিবেলার মন্দারমণি, রিসর্টগুলো খুব সুন্দর করে সাজানো। টোটো সি বিচের মধ্যে দিয়ে, আপনাদের বললাম না সি বিচের মধ্যে দিয়ে টোটো যায় আজকাল। পুরীর মতো নয় যে সি বিচের মধ্যে যাবে না, পুরীতে যেমন রাস্তায় গিয়ে আমাদের অটো ধরতে হয়, বাট এখানে এই ফেসিলিটিটা খুব সুন্দর করেছে, কারণ মন্দারমণিতে নিজস্ব হয়নি, এটা বানিয়েছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে মাছের দোকান, প্রচুর অনেক কিছু মাছ আছে, সি ফুড। আদু এখানে পেছনে, চলো। সেটাই তো জায়গায় প্রচুর দামের পর এখানে চলে এসেছি মাছ কিনতে, খেতে। চিংড়ি মাছ প্লেট 100 টাকায় 4 পিস দিচ্ছে। পমফ্লেট মাছ 150রও আছে, 200রও আছে। আমুদি মাছ 150 টাকা করে পিস, খুব সুন্দর। তো অনেকটা দূরেই আমরা এসেছি, অনেকটা মানে টোটো করে এসেছি। এসে আমরা এখান থেকে ঠিক মাছটা নিয়ে খাবো। চাও পাওয়া যায় এখানে। তো এটা কি নিয়ে এলি? এটা আমুদে মাছ ভাজা। ও আমুদে মাছ ভাজা, ক পিস দিয়েছে? 15 পিস বলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুনে দেখ। তো আমার ছেলে পমফ্লেট খাবে, তো পমফ্লেট এসে গেছে। দেখো কি সুন্দর করে, বেশ সস্তা কিন্তু বড়ও দিয়েছে বেশ পিস, খুব ভালো লাগছে। তো খেয়ে বলুক কেমন হয়। পল্টু এখন চিংড়ি মাছ নিয়ে আসছে। 4টে বলেছিলাম, কটা দিয়েছে? 3টে, আরেকটা আছে। তো চিংড়ি মাছ বলেছি 4টে, কিন্তু দিয়ে দিয়েছে 3টে। তো এটাই ভালো লাগছে, তাকে আর নিয়ে আসতে হবে না, এটাই হয়ে যাবে আমাদের মনে হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, একটু সি বিচের ধারে একটু হাঁটতে যাচ্ছি, বেশ ভালো লাগে সকাল সকাল। জল এখন অনেক দূরে, সমুদ্র চলে গেছে, সূর্য ঠিক মাথার ওপর। তো দেখেছেন সব পুরো একদম ভোরবেলা, ফাঁকা পুরো সব কিছু, দারুণ একটা ওয়েদার। আমরা এখন যাচ্ছি জলাধার ব্রিজ দিয়ে বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ কি সুন্দর, এটা দিয়ে ফার্স্ট টাইম এলাম। মানে গেছি আমরা অন্য রোড দিয়ে, ফিরছি আমরা অন্য রোড দিয়ে।
এই ব্রিজটা বোধহয় নতুনই হয়েছে। হ্যাঁ। এখন ওখানে সমুদ্রের পুরো পাড় ধার, অসাধারণ একটা। কতটা ভিডিওতে বুঝতে পারছি না, কিন্তু দেখবেন সমুদ্র যেন যেন মিশেছে বালির সাথে। অদ্ভুত সুন্দর একটা রাস্তা। আর দেখুন দুপাশে, এই রাস্তাটা নতুন দেখলাম, আগে আমরা কোনোদিন দেখিনি। দুপারে জলাশয়, সবকিছু এত ভালো লাগছে, মানে ধারণা করতে পারবেন না আপনারা কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। চলে এলাম মন্দারমণি থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সেদিনকে খুব বিকেলবেলা রাত্রিবেলা ফিরেছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম, আর ব্লগ করা হয়নি। তো এন্ডটা আমি পরের দিন করলাম। তো আশা করি ভালো লাগবে তোমাদের এই ব্লগটা। সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক ফলো শেয়ার করতে ভুলবে না। চলো বাই বাই, আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির হব পরের বার। বাই।